হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই মুহূর্তে চলে যাচ্ছি, দেখতেই পারতেছেন সকাল সকাল কাজে চলে যাচ্ছি। অনেকেই কমেন্ট করছেন যে আমি ভাই ইতালিতে যেয়ে কি কি কাজ করব সেইগুলো নিয়ে একটা ভিডিও বানান। অবশ্যই এই ভিডিওটি সবাই দেখবেন, অবশ্যই আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি হইতেছে অনেক গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি না টেনে দেখতে থাকুন। লেটস গো। Ciao, buongiorno. Buongiorno signor Malù. Allora, come stai? Vuoi che ti faccio lo spogliarello? জি, ইতিমধ্যে আমি চলে আসছি রেস্টুরেন্টের সামনে। দেখতে পারতেছেন এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। এই যে আমার দেখতে পারতেছেন এখানে রয়েছে শেফ বেন্তি দি সাদিনা। এই রেস্টুরেন্টের নাম হইতেছে বেন্তি দি সাদিনা। আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। দেখতে পারতেছেন। সো গাইস, আমরা এখন ভিতরে প্রবেশ করব। দেখতে পারতেছেন চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আমি যতটুকু মনে করছিলাম যে ছোট হবে, নো, রেস্টুরেন্টটা অনেক বড়। দেখতে পারতেছেন এখান থেকে ওই কোণা পর্যন্ত, মানে ধারণার বাইরে এত বড় রেস্টুরেন্টও হয় দেখেন। তাছাড়াও এদিকে রয়েছে মানে বারের জায়গা, বারিস্তা। সো আরো রয়েছে দেখতে পারতেছেন এই যে কাচ্চা এটাকে বলা হয়। আরো সামনের দিকে আরো জায়গা রয়েছে। যাক, আমরা এখন কুচিনায় প্রবেশ করব। আমরা রেস্টুরেন্টের ভিতরে রান্নাঘরটা যে আছে সেই জায়গায় প্রবেশ করব। দেখতে পারতেছেন যেহেতু আমি আজকে একদিনের জন্য এখানে কাজে আসছি, দেখতে থাকুন। চলে আসছি, এখন আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে যাইতেছি গাইস, আমাদের সাথেই থাকুন। কাপড় চোপড় এগুলা চেঞ্জ করে কাজে যাইতে হবে, যেহেতু সবার জন্য এটি। দেখতে পারতেছেন আমি আমার ড্রেস চেঞ্জ করার জন্য আমি এখানে এই পর্যন্ত আছি। কালকে রাতে আমাকে ফোন দিয়ে বলছে, মাসুম তুই, আমি তো আগে পরে এখানে কাজ করছি, তার কারণে আমাকে চিনি ওরা। আমি কালকে রাতে আমাকে ফোন দিয়ে বলছে, মাসুম তুমি এসে পড়ো, কালকে একটু কাজ বেশি হবে, তার কারণ কিছু বলছে মানে মিষ্টি জাতীয় খাবার বানানোর জন্য। যাই হোক, সেগুলো নিয়ে আজকের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সো আমি এখন ড্রেস চেঞ্জ করতেছি। দেখতে পারতেছেন আমি চলে আসছি চাল্লা ভেদ্দুরা, এটাকে বলা হয় বাংলায় ফ্রিজ, যেখানে খাবারের জিনিস রাখে। ভেদ্দুরা যেটাকে বলে সবজি, সবকিছু এখানে রাখতে পারে। এখন আমি এখান থেকে কিছুটা ওবা নিয়ে যাব, ডিম নিয়ে যাব। দেখতে পারতেছেন ডিমটা আমি নিয়ে যাব, এখানে রাখবো। তারপরে নিয়ে যাব এখান থেকে কিছু মেলে, যেটাকে বলা হয় আপেল। এখান থেকে কিছু আপেল নিয়ে যাব, যেহেতু আজকে দলছে বানাবো। আমি এখান থেকে 7টা আপেল নিলাম। পরবর্তীতে এখান থেকে মার্বেল আতা, মানে এটা দিয়ে এটা মিক্স করে বানাতে হয়, এটা নিয়ে গেলাম। যাই হোক, ফার্স্ট অফ অল আমাদের সবকিছু নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। পরে অ্যাডজাস্ট করে এটা নিয়ে আমি উপরের দিক যাব। পুরো শেপ আছে, দেখি শেপে কি কি বানাতে বলে।
এখন আমরা উপরের দিক যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আপেন তো এখন আমরা উপরে যাচ্ছি, দেখতে পারতেছেন। আমি এখান থেকে এই যে বাদামগুলো দেখতেছেন, এই বাদামগুলোকে এখন গরম করে নিবে। এখানে 1 কেজি ময়দা দিয়ে দিব, এখানে 1 কেজি ময়দা দিয়ে দিব। পরবর্তীতে আমি এখান থেকে অর্ধেক নিয়ে নিব, অর্ধেক নিয়ে নিব, মানে 3 কেজি আমি বানাবো। চিনি আমি পুরোটাই দিয়ে দেবো, 1 কেজি চিনি পুরোটাই দিয়ে দেবো। এটি হচ্ছে লিবিত, মানে এটা দেখলে একটু যেটা আপনার এই যে লিবিত দিয়ে দিব এখানে। দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতন অলিও দিয়ে রাখবো, মানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি ডিম দিয়ে দিব, ডিম দিতে হবে 9টা, মানে 9টা ডিম দিয়ে আনবো। 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8টা ডিম, 9টা ডিম দেওয়া হবে। পরিমাণ এক সমান সমান দিতে হবে, দেখতে পাচ্ছেন। 9টা দিয়ে যাচ্ছি। এখন আমরা যেটা গরম করছিলাম সেই বাদামটা আমি এখন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বাদাম। এখন আমরা এখানে চকলেট দিয়ে রাখলাম, দেখতে পাচ্ছেন। আপনারা যারা বাসায় বানাবেন এটা, আপনারা চাইলে এখানে ভিনো না দিলেও পারেন। আমি এখানে ভিনো দিয়ে দিলাম, যেহেতু এটা ইটালিয়ান রেস্টুরেন্ট, ভিনো রাখতে হয় এখানে। এখন এটাকে মিক্স করে রাখতে হবে, এটাকে সুন্দরভাবে চতুর্দিকে মিক্স করে রাখতে হবে, দেখতে পাচ্ছেন। এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে তারপর বানাইতে হবে।
যাই হোক, এখন এটাকে পুরোপুরি মিক্স করে যতক্ষণ পর্যন্ত মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত এটা এরকম করতে হবে। যেহেতু আমরা বিস্কিট বানাচ্ছি, এটাকে বলে ইতালিয়ান ভাষায় কান্তোশি। দেখতে পারতেছেন, সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর যদি একটু নরম হয়ে যায়, আপনারা চাইলে এখান থেকে ময়দা মিক্স করে আপনাদের মন সাধ্য মতন বানিয়ে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না দেখলে হয়তো শিখতে পারবেন না কিভাবে বানায় এটা। এখন এই সাইডটা ঠিক এরকম ভাবে এই সাইডটাও বানাইতে হবে। সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে, মানে এটাকে বলে জিরা। চতুর্থ সাইড দিয়ে মিক্স করে সুন্দরভাবে করতে হবে। দেখতে থাকুন। আপনার এটা যদি বেশি মানে হয়ে যায়, আপনারা চাইলে এখান থেকে ভিনো দিয়ে নিয়ে নিতে পারেন একটু পাতলা করার জন্য। ভিনো দিয়ে দিন। যারা ইতালিতে জব করেন বিশেষ করে এই কাজটা শিখে রাখবেন, কারণ এটা কোনো অংশ থেকে খারাপ না, এটা অনেক ভালো একটি কাজ। আপনারা চাইলে এটা শিখে নিতে পারেন। আরেকটা কথা, এটা অনলাইনেও বিজনেস করতে পারেন। এটি বানিয়ে হোলসেল যত সব কাজ আছে অনলাইনে করতে পারেন শিখে নিয়ে। Ciao, buongiorno. Buongiorno. Metti capello, poi arrivo. দেখতে পাচ্ছেন ঠিক আগেরটার মতনই।
যারা যারা বিস্কিট খাবেন তারা আমাকে কমেন্ট করতে পারেন, যারা ইতালিতে আছেন। ইনশাআল্লাহ সবাইকে খাওয়াবো আমার হাতের বিস্কিট বানাবো। তাই হয়ে গেছে আমাদের। এখন আমরা সাইজ মতন কেটে নিব। দেখতে পাচ্ছেন সেরকমটাই আবার আমরা করে নিব। এখন এটা পণ্যের ভিতরে ঢুকাবো। দেখতে পারতেছেন এটা হইতেছে আপনার প্রায় বিস্কুট। এই পণ্যের ভিতরে সব মাল ছাপানো আছে। আমি এখন এখানেই বানাইলাম, এখানে এই সব কিছু বানাইলাম, দেখতে পারতেছেন। এখন আমার এটা পরিষ্কার করে আবার আরেকটা দলছে বানাতে হবে। Io e Massoud. Ci sono? Io Eh? video Dopo me lo mandi Massoud? manda tu? Poi. No, tu a me. Ah, va. Io con Massoud. Sì, va bene, dopo. Che è un patanaro. টাকা নাই। দেখতে পাচ্ছেন এটা কেটে নিচ্ছি ঠিকঠাক মতন। আপনারা এটা এরকম ভাবে চিকন করে কেটে নেবেন, যেহেতু এটা আমরা তরকা দিয়ে মেলে বানাচ্ছি। ভালো তাড়াতাড়ি। Che cazzo c'hai qua? Questa? Dopo posso vedere una cosa, ok? Ma sempre da gruffolo. Dai, taratari, Palmerio. Cazzo fai, la sega? Come sega, sì. Pugnetta? Sì. Poi la luce lo devo qua. দেখছেন, আমরা এখন এটা মিক্স করে নিব একটার সাথে, যেহেতু আমি আগেই বলছিলাম এই যে এটা মিক্স করে নিতে হবে। এটা তখন সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে, মেখে নিতে হবে সুন্দরভাবে, সব জায়গায় যেন লেগে যায় সেরকম ভাবেই এটা ঘুরিয়ে নিতে হবে। বুঝতে পারতেছেন? এটা কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। যাই হোক, এখন এটা 5 থেকে 5 মিনিট এরকম ভাবে থাকবে। আমি এখন বিস্কুট কেটে নিব। দেখতে পাচ্ছেন এখানে আর 3 মিনিট পর এই বিস্কুটটা কাটা লাগবে, টাইম দেওয়া আছে, আমি টাইম দিয়ে রাখছি। এখন এই বিস্কুটগুলো আমি কাটবো। দেখতে পারতেছেন এখন আমার এই বিস্কুটগুলো কেটে নিতে হবে, তো আমাদের টাইম হয়ে গেছে।
ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে আপনাদেরকেও। ঠিক এরকম ভাবেই কেটে নিতে হবে বিস্কুট গুলা, দেখতে পারতেছেন আমি যে ঠিক কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি বিস্কুট গুলা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর আবার 30 মিনিট ফোনের ভিতরে রাখতে হবে। যেহেতু এখন কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আপনারা কেটে নেবেন বিস্কুট গুলা। বিস্কুটের কাটার সাইজ ঠিক এরকম একরকম থাকতে হবে, তাহলে নাহলে ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কাটতেছি বিস্কুট গুলো। মানে এই শব্দটার কারণ হইতেছে কি জানেন? শব্দটার কারণ হইতেছে বিস্কুটে যে টাইমটা দিয়ে রাখছিলাম ওই টাইম শেষ হলেই এই শব্দটা হবে, জানি আমরা শুনতে পারি, নাহলে আমাদের বিস্কুটগুলো কিন্তু পুড়ে যাবে। তার কারণে এই শব্দটা দেওয়া আর কি, বুঝতে পারছেন? যাই হোক, আমাদের বিস্কিট কাটা শেষ। যেহেতু আমরা ভিডিওটি লং করতে যাচ্ছি না, আপনাদেরকে এটুকু দেখালাম যে কিভাবে কাটতে হয়। পুরো দেখাতে গেলে আমার ভিডিও হয়ে যাবে 1.5-2 ঘন্টা। সো দেখতে পারতেছেন বিস্কুটগুলো কিন্তু অবশ্যই কাটা শেষ আমার। ঠিক এরকম ভাবেই কেটে নেবেন আপনারা। গাইস, আমরা এখন বানাবো যেটা কিনা বাংলাদেশে বলে পিঠা। এখানে হবে তরতাদি মেলে। তো গাইস, দেখতে থাকুন কিভাবে তরতাদি মেলে বানায়, সেটি নিয়ে আজকে আমাদের ভিডিও। তো দেখতে থাকুন। হইতেছে আস্তাগফিরুল্লাহ। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঠিক এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যেরকমটা আমি করতেছি দেখতে পারতেছেন। আপনারা যদি এটা বাসায় করেন এরকম ভাবে ঘুরিয়ে বানাইতে হবে, যেরকমটা রুটি বানান না দেশে সেরকম ভাবেই বানাইতে পারেন। আপনারা বাসায় বসে এইটা বানাইতে পারেন। দেখতে পারতেছেন এটা অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছি, কারণ এটা একটু শক্ত হয়ে গেছিল, তার কারণে এটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, নালে কিন্তু এটা ভেঙে যাবে। যাই হোক, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমি এইটা বানাচ্ছি, এটা শিখে রাখুন। যারা যারা পারেননি আমার ভিডিও দেখে এটা শিখে রাখবেন। একটি কথা না বললেই নয়, যারা ইতালিতে থাকেন বিশেষ করে তাদের জন্যই। আমিও ফার্স্টে মানে কাজ খুঁজছিলাম। যারা ইতালিতে এসে কাজ পাচ্ছেন না তাদের জন্য এই কথাগুলো। আসলে মানে যারা বলছেন বন্ধু আমার একটা কাজ লাগবে, ভাই আমার একটা কাজ লাগবে, এরকম না বলে আপনারা চাইলে কিন্তু একটি করে সিভি বানিয়ে নিতে পারেন। আসলে সিভি বানানোর একটা উপকারিতা হচ্ছে আপনারা প্রতিটা রেস্টুরেন্টে জমা দিতে পারেন। জমা দেওয়ার পরে না হইলেও যে কয়টা রেস্টুরেন্টে জমা দিবেন, না হইলেও 100 জমা দিলেন, 100টা রেস্টুরেন্টের ভিতরে 50 জনই ফোন দিয়ে দিল। আপনার কাজ কলম এখান থেকে বেছে নিতে পারেন যে কোনটা বেস্ট হবে আপনার কাছে।
অবশ্যই ভালো ভালো কাজ পেয়ে যাবেন। এরকমভাবে কিন্তু আমি একটা কাজ পাইছিলাম, এখান থেকে আমি ছোট থেকে বড় হয়েছি গাইস। আমি কিন্তু ফার্স্টে লাভা পিয়াতি করছিলাম, এই লাভা পিয়াতি থেকে এখন আমি একটা শেফ হয়ে গেছি। এরকমভাবেই আপনারা কাজ শিখে নিতে পারেন। দেখতে পারতেছেন এখন আমি কিন্তু পুরো রেস্টুরেন্টের মানে দায়িত্বে থাকতে পারি, ইচ্ছা করলেই চালাইতে পারি, প্রবলেম হবে না আমার কোনো। এরকমভাবে আপনারা যারা নতুন নতুন আসবেন অবশ্যই ভাষা শিখে নেবেন। ভাষা শেখার পরে ইতালিয়ান রেস্টুরেন্টে ঢোকার পরে কাজ শিখে নেবেন। আপনারা চিন্তা করবেন ফার্স্টে কিন্তু আপনাদের লাভাপিয়াতি করতে হবে গাইস। আপনার ফলো থাকবে সবসময় শেপের দিকে, লাভাপিয়াতির দিকে ফলো থাকবে না। কারণ হইতেছে আপনার ফলো যদি একটু শেফের দিকে থাকে তাহলে আপনার ব্রেন শক্তি আপনার ওখানেই মানে ফোকাস করতে হবে যে আমি কিভাবে শেফ হব, কিভাবে এই কাজটা করব, এরকম চিন্তা ভাবনা থাকতে হবে গাইস। যেরকমটা আমি কিন্তু ছোট থেকে অনেক বড় হয়ে গেছি গাইস। আমি কিন্তু এখন এই রেস্টুরেন্টটা পুরোটাই আমি দেখে শুনে রাখতে পারবো, প্রবলেম হবে না। আপনারা ঠিক এরকমভাবেই সিভি জমা দিয়ে কাজ ঠিক করে নিতে পারেন। যাই হোক, আমার ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে গাইজ। দেখতে পারতেছেন এখন যেটা আমি বানাচ্ছি এটির নাম হইতেছে তত্তাদি মেলে, যেটি কিনা বাংলাদেশে বলা হয় পিঠা। সো আপনারা চাইলে এটি বাংলাদেশে কিংবা ইতালিতে বসে ঘরে বসেই বানাইতে পারেন আমার ভিডিও দেখে। আর আরেকটি কথা, যারা ইতালিতে থাকেন এটি শিখে আপনারা অনলাইন বিজনেস করতে পারেন অ্যাপসের মাধ্যমে, ঘরে বসে ডেলিভারি করতে পারেন। এটি বেস্ট হবে আপনাদের জন্য। Arrivederci, grazie. Chi è chiamato, eh? Chi è, ragazza? Hello. এখন আমাদের কাজ শেষ পর্যায়ে, আমরা এখন চলে যাব ফিনিতো লাভোরো। তাই andiamo। দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ পর্যায়ে, শেষ করে দিলাম কাজ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক এন্ড কমেন্ট করে আমাদের জানাবেন।